দেখো আজ মডেল সেট ওয়ানের ক্লাস করব। তোমরা যারা এবছর ক্লাস 9-এ 2026 সালে তোমরা পরীক্ষা দেবে প্রথম ইউনিট টেস্ট, ঠিক আছে, বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যাই বলো কেন। তো দেখো বিভাগ ক সঠিক উত্তরটি নির্বাচন করো। এটা হচ্ছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল সেট ওয়ানের উত্তরগুলো দেখাবো এখানে। আর এর আগে আমরা পর্ষদ প্রশ্নপত্র জীবনবিজ্ঞান বিষয়ের দেখিয়ে দিয়েছি, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। তো আজ মডেল সেট ওয়ানের উত্তরগুলো দেখে নাও। প্রথমে দেখো বলা রয়েছে প্রদত্ত কোন চরটি সঠিক নয়। উত্তরটা যেটা করবে টিনোফেরা, তারপরে এর থেকে হবে কোয়ানোসাইট। কারণ কি? উত্তর হচ্ছে কি, দেখো এখানে আরও একটু ব্যাখ্যা সহযোগে লিখে দিয়েছি। কোয়ানোসাইট কোষে পরিফেরা পর্ব দেখা যায় বলে। এটাই হচ্ছে উত্তর হবে অপশান এ, একের দাগের প্রশ্ন উত্তর। আচ্ছা, শুরুতেই একটা কথা বলে দিই, তোমরা যদি এই পিডিএফটা কিনতে চাও কম দামে আমাদের কাছ থেকে কিনতে পারো, অনেকে কিনছে। তোমরা কেনার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আর যারা না কিনবে অবশ্যই তোমরা স্ক্রিন দেখে থেকে উত্তরগুলো লিখে নাও। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। দুয়ে থেকে দেখো স্তম্ভ 1 ও স্তম্ভ 2 এর মধ্যে সমতা বিধান করো। বলা রয়েছে এখানে দেখতেই পাচ্ছ স্তম্ভ 1 স্তম্ভ 2 তোমাদের বইতে ছক করে দেওয়া রয়েছে, আমি এখানে সোজা সোজা দিয়ে দিয়েছি। রাইবোজোম, তার সাথে তোমরা 3 নাম্বারটা করে দেবে প্রোটিন সংশ্লেষ। তারপর দেখো লাইসোজোম, তার সাথে 4 নাম্বারটা করে দেবে আত্মঘাতী থলি। মাইটোকন্ড্রিয়া, তার সাথে তোমরা 1 নাম্বারটা করে দেবে যে কোষের শক্তি ঘর। তারপর দেখো কোরোপ্লাস্ট, তার সাথে 2 নম্বরটা করে দেবে, ঠিক আছে, খাদ্য সংশ্লেষ। বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো তোমরা বিকল্পগুলোর মধ্য থেকে অপশান ডি করে দেবে উত্তরটা। ওখানে তোমরা ছকে একটু টেনে করে নেবে ওটা। আর এখানে তোমাদের বইতে অপশান দেওয়া রয়েছে, যেহেতু এটা এমসিকিউ পোর্শন চলছে, এগুলো শিখে রাখো, এরপর থেকে এরকমই হবে। তো মানে দ্বিতীয় পরীক্ষা বলো, তৃতীয় পরীক্ষা বলো, বা ক্লাস 10, 11, 12-এ যে যেমন সাবজেক্ট নিয়ে ভর্তি হবে সেখানেও থাকবে। তো এখানে দেখো অপশান ডি হবে উত্তরটি, ঠিক আছে, অপশান ডি সেদিক দিয়ে উত্তর হবে 2-এর দাগের প্রশ্ন উত্তর। তাহলে একে মানে এর 3, বি এর 4, সি এর 1, ডি এর 2। তারপর দেখো নেক্সট 3-এর দাগে প্রদত্ত কোনটি প্রধানত পরিবহনের সঙ্গে সম্পর্কিত। উত্তর করবে হ্যাঁ যে যোগ্যলা, যেমন কি রক্ত পরিবহন করে। ওখানে দেখো ব্যাখ্যাটা ব্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি এখানে তোমাদের পড়ার সুবিধার্থে। তারপরে দেখো নেক্সট 1 গ্রাম ফ্যাট থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা হলো, উত্তর করবে 9.3 kcal, ঠিক আছে, অপশান সি করবে উত্তরটি 4 দাগের। 5 দাগে দেখো ভিটামিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয়। উত্তর করবে ভিটামিন পরিপাক ক্রিয়া নষ্ট হয়। 6 দাগে দেখো জীববিদ্যার সঙ্গে পরিসংখ্যানবিদ্যা মিলিত হয়ে সৃষ্টি হয়েছে। উত্তর করবে জীবরাশিবিদ্যা বা বায়োমেট্রিক্স, যেটাকে ইংলিশে বলা হয়। 7 দাগে দেখো প্রদত্ত কোনটি মিশ্র গ্রন্থি নয়। উত্তর করবে ফুসফুস, অগ্নাশয়, শুক্রাশয় ও ডিম্বাশয় সবই কিন্তু মিশ্র গ্রন্থি, মনে রাখবে, এই জন্য ব্যাকেটের মধ্যে আমি উল্লেখ করে দিয়েছি, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট বিভাগ খ, এখানে বলা রয়েছে দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। দেখো এখানে বলা রয়েছে অ্যামাইনো অ্যাসিডগুলি ড্যাশ বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। তোমরা তোমাদের বইটি লক্ষ্য করো রয়েছে পেপটাইড। শূন্যস্থানে যেই শব্দটা বুঝবে ওটা মোটা করে লেখা রয়েছে, দেখো মোটা করে, ঠিক আছে, এটাই হবে উত্তর আর কি, উত্তরটা মোটা করে লেখা রয়েছে। 2 থেকে দেখো ড্যাশ পর্বভুক্ত প্রাণীদেহে ম্যান্টেল পর্দা উপস্থিত মোলাস্কা। 3 থেকে দেখো শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হলো ড্যাশ প্রজাতি, বা যাকে ইংলিশে স্পিসিস বলা হয়। তারপর দেখো সত্য মিথ্যা লিখতে বলেছে। থাইমিন ও সাইটোমিনের মধ্যে 2টি হাইড্রোজেন বন্ধনী থাকে, এটা হচ্ছে মিথ্যা, কেননা অ্যারোনিন ও থাইমিনের মধ্যে থাকে 2টি, এটার মধ্যে থাকে না, সেদিকে মিথ্যা হবে। তারপর দেখো নেক্সট শুক্রাণু পুচ্ছে অবস্থিত, আচ্ছা শুক্রাণুর পুচ্ছে উপস্থিত বা অবস্থিত এরকমই দিয়ে দেয়, এই জন্য বলেছিলাম, ঠিক আছে। অ্যাক্রোম অ্যাক্রোজম গঠনকারী কোষীয় অঙ্গাণু হলো গলগি বডি, এটা করবে সত্য। বাদুড় একটি স্তন্যপায়ী প্রাণী, এটা করবে সত্য, কেননা বাদু তার মানে বুকের স্তন পান করায় তার বাচ্চাকে, ঠিক আছে, ছোটো থেকে পড়ে আসছো। এ স্তম্ভের সাথে বি স্তম্ভ সম্পর্ক স্থাপন করো। এখানে দেখো একটু বুঝিয়ে দিই, এখানে দেখো রাইট অ্যারো বলে উল্লেখ রয়েছে, তোমরা রাইট অ্যারোটা দেবে। এখানে কম্পিউটার বাইনারি সিস্টেম বোঝে, এটাকে আমি তুলতে ভুলে গিয়েছি, এই জন্য সব জায়গায় রাইট অ্যারো লেখা চলে এসেছে। রাইট অ্যারো মানে এই দিকে তীর চিহ্ন দিয়ে বোঝাতে হবে, বা তোমরা এরকমই শুধু জাস্ট হাইফেন টানলেও হবে, ঠিক আছে, মানে যেটা ডট দিয়ে তোমরা উত্তরটা লেখো আর কি। দেখো এখানে বলা রয়েছে তোমাদের বইতে ছক আকারে, আমি জাস্ট ছক দেইনি বলে এই জন্য রাইট অ্যারোটা লেখাটা দিয়ে দিয়েছে কম্পিউটার। দেখো কোয়ার্টার সার্ভ্যান্ট, হ্যাঁ, কলয়েটিভ বস্তু, এর সাথে সি করবে একের সাথে, বাম স্তম্ভ ডান স্তম্ভের যে মিলনটা আর কি। 2 দাগে দেখো স্কারভি, এটার সাথে ভিটামিন সি করো, অপশান এ করো 2 সাথে।
3 দাগে দেখো উদ্ভিদের জল সংবহন, এটার সাথে তোমরা করে দাও জাইল্যাম। 4 দাগে দেখো ম্যাঙ্গানিজ, এটার সাথে রাইট অ্যারো দিয়ে মাইক্রো এলিমেন্ট করবে। তারপর দেখো 5 দাগে একটি বাক্যে উত্তর দাও। পড়া রয়েছে দেখো বিষয়টি খুঁজে লেখো। প্যারেনকাইমা, কেলেনকাইমা, স্কেলেনকাইমা। উত্তর করবে সরল স্থায়ী কলা, এগুলো সবই। শূন্যস্থান পূরণ করা আবার দিয়েছে দেখো। মোলাস্কা, ম্যান্টল পর্দা, ইউরোকার্ডাটা, ইউরোকার্ডাটা আর কি। আর তার সাথে করবে টিউনিক বা হচ্ছে টেস্ট যেটাকে বলা হয়, আর ইংলিশে টিউনিক। ঠিক আছে, দেখো একবীজপত্রী উদ্ভিদের পাতার একটি বৈশিষ্ট্য লেখো। পরবর্তী 3 দাগের প্রশ্ন। পাতা সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়, এটাই লিখবে। 4 দাগে দেখো বিসাদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো। এখানে দেখো কয়েকটা শব্দ দেওয়া রয়েছে। ফ্লোয়েম কোষ, টিনিডিয়াম, বৃক্ক, ম্যালিপিজিয়ান নালিকা। টিনিডিয়ান করবে। বাকিগুলো কি না সব রেচনাঙ্গ, আর টিনিডিয়ানটা হচ্ছে মানে শ্বাসঙ্গ। আমি একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু এবং আমি প্রোটিন তৈরিতে সাহায্য করি। আমি কে? উত্তর করবে রাইবোজোম। মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? উত্তর করবে প্লীহা বা স্পেল যেটাকে বলা হয়। এবার দেখো বিভাগ গ। 6 একে বলা হচ্ছে রিকেট রোগ কোন ভিটামিন ও খনিজ মৌলের অভাবে হয়? উত্তর করবে ভিটামিন ডি এর যে খনিজ মৌল, সেই ক্যালসিয়াম, সিএ এবং ফসফরাস পি, এইগুলোর অভাবে হয়। বায়োফাইটা ও টেরিটোফাইটার মধ্যে দুটি পার্থক্য দেখে নাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বায়োফাইটা, টেরিটোফাইটা। ঘর করবে আর বৈশিষ্ট্য ঘর করবে। উদ্ভিদের দেহের প্রকৃতি। এদের দেহে মূল কাণ্ড ও পাতায় বিভক্তিত নয়, অর্থাৎ থলয়েড। এদের দেহ মূল কাণ্ড ও পাতায় স্পষ্ট বিভক্তিত। সংবহন কলা, এদের দেহে জাইল্যাম ও ফ্লোয়েম অর্থাৎ সংবহন কলা থাকে না। এদের দেহে সুগঠিত সংবহন কলা বর্তমান। 6-3 দেখো অর্ধ অটোনোমাস কোষীয় অঙ্গাণু বলতে কি বুঝো? স্বনির্ভর বা সেমি, যেটাকে বলা হয়। উত্তর করবে কি? যেসব কোষের অঙ্গাণু নিজস্ব ডিএনএ আরএনএ। আচ্ছা, ডিএনএ ও আরএনএর ফুল ফর্ম কি তোমরা জানাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই তোমাদের প্রশ্ন বিচিত্রা করাকালীনই রয়েছে নামটা, আমি আগাম একটু জিজ্ঞেস করলাম, কমেন্টে জানাতে পারো। রাইবোজোম থাকার ফলে নিজের প্রয়োজনীয় প্রোটিন কিছুটা নিজেই তৈরি করতে পারে এবং স্বজনে সক্ষম তাদের অর্ধনির্ভর অঙ্গাণু বলে এবং মাইটোকন্ড্রিয়া ও হচ্ছে ক্লোরোপ্লাস্ট বলা হয়। তারপর দেখো 6-4 মানবদেহে কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়? রক্ততঞ্চনে সাহায্যকারী ভিটামিনটির নাম কি? মানবদেহের যকৃৎ বা লিভারে ইউরিয়া উৎপন্ন হয়। রক্ততঞ্চনে সাহায্যকারী ভিটামিনটির নাম হলো ভিটামিন কে। তারপর দেখো নেক্সট 6-5 দাগের প্রশ্ন। এখানে দাগ নাম্বারটা বাংলা ইংরাজির কম্বিনেশানে তৈরি করেছি একটু অ্যাট্রাকটিভ দেখাতে, কিন্তু তোমরা পরীক্ষার খাতায় 6-5 এরকম করে যদি কেউ লিখতে চাও লিখতে পারো, কিংবা শুধু 6 দাগ দিয়ে 1, 2, 3 এরকম করে দিয়ে চলে যাবে, এত ভেরিকিটি করার দরকার নেই। দেখো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? এর 2টি উদাহরণ দাও। উত্তরটা দেখো, সংজ্ঞাটা দেবে, উদাহরণটা দেবে। যে সকল অ্যামাইনো অ্যাসিড মানবদেহে সংশ্লেষিত হয় না কিন্তু দেহের গঠনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং যা খাদ্য গ্রহণ করতে পারে আর কি, বা খাদ্য গ্রহণ করে আর কি, তাদের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলা হয়। উদাহরণ কি? লাইসোজোম এবং লিউসিন। 6 প্রশ্ন। দ্বিপদ নামকরণে যে কোনো 2টি নিয়ম লেখো। 1, প্রতিটি জীবের বৈজ্ঞানিক নাম 2টি পদ নিয়ে গঠিত হবে, যেমন প্রথমটি গণ অর্থাৎ জিনাস যেটাকে বলা হয়, এবং দ্বিতীয়টি প্রজাতি যেটাকে স্পিসিস বলা হয়। দ্বিতীয় নম্বর যেটা আর একটা ধাপ কি না, বৈজ্ঞানিক নাম অর্থাৎ সায়েন্টিফিক নেম যেটা আর কি সর্বদা ল্যাটিন ভাষায় হতে হবে এবং ছাপানোর সময় ঈষৎ বাঁকানো, যেটাকে ইটালিক বলা হয় আমাদের কম্পিউটারের ভাষায় বা মোবাইলে। এগুলো নিয়ে যারা কাজ করে তারা জানে, তোমাদেরকে বলে রাখলাম। পরবর্তী সময় কম্পিউটার শিখলে জানতে পারবে ইটালিক কী জিনিস অক্ষর। এই ইটালিক অক্ষরে ছাপাতে হবে, যাতে লিখলে নিচে আলাদাভাবে দাগ দিতে হয়। ধরো তুমি একটা বৈজ্ঞানিক নাম লিখলে, তুমি আন্ডারলাইন করে দেবে। তুমি তো আর পেনে যখন লিখবে ইটালিকভাবে লিখতে পারবে না, তো একটু বাঁকিয়ে লিখলে হয়তো হবে, সেটা ইটালিক হিসাবে ধরা হবে। তবুও তুমি যা লিখছো পরীক্ষার খাতায়, তোমার তো অত টাইম নেই, তুমি জাস্ট বৈজ্ঞানিক নামটা যখন লিখবে তার নিচে আন্ডারলাইন করে দেবে, ঠিক আছে? বা সায়েন্টিফিক নেমটা লেখার সময় আন্ডারলাইন করে দেবে। এটাই নিয়ম, জেনে রাখো আজ থেকে। তারপর দেখো নেক্সট 6-7 প্রশ্ন। প্লাজমোডেমাসটা কি, এর কাজ কি? আরেকবার বলছি, প্লাজমোডেমাসটা কি, এর কাজ কি? সংজ্ঞা দেখো, উদ্ভিদ কোষের সংলগ্ন 2টি কোষপ্রাচীর সূক্ষ্ম ছিদ্রপথে যে সাইটোপ্লাজমীয় সংযোগ রক্ষাকারী তন্তু থাকে তাকে প্লাজমোস্টেটা বলে। কাজ কি? এটি মানে সংলগ্ন কোষগুলোর মধ্যে জল, খনিজ পদার্থ এবং পুষ্টির আদান প্রদান বজায় রাখে। ডিএনএ ও আরএনএর মধ্যে 2টি পার্থক্য লেখো। বৈশিষ্ট্য ডিএনএ আরএনএ শর্করা, এতে ডিঅক্সি রাইবোজ শর্করা থাকে, এতে
রাইবোজ শর্করা থাকে। গঠন এটি সাধারণত দ্বিপদ বা দ্বিতন্ত্রী অর্থাৎ ডবল হেলিক্যাল হয়। তারপর দেখো এটি সাধারণত একতন্ত্রী অর্থাৎ সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়। তারপর দেখো নেক্সট 9 প্রশ্ন, কৃষিক্ষেত্রে আধুনিক জীববিদ্যা দুটি প্রয়োগ উল্লেখ করো। এক, উন্নত ফলন, টিস্যু কালচার। কলাকর্ষণ পদ্ধতির মাধ্যমে অল্প সময়ে অধিক সংখ্যায় রোগমুক্ত এবং উচ্চ ফলনশীল চারাগাছ উৎপন্ন করা হয় বা করা সম্ভব। 2 নম্বর, কীটপতঙ্গ নিয়ন্ত্রণ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটাকে বলা হয় এর আর এক নাম। তুলোর মাধ্যমে বিটি কটন এর মতন এমন সব শস্য তৈরি করা হয়েছে যা প্রাকৃতিকভাবে ক্ষতিকারক পতঙ্গদের হাত থেকে রক্ষা করে। তারপর দেখো নেক্সট বিভাগ হয়ে যাচ্ছি। এখানে বলা হচ্ছে একটি আদর্শ ইউক্যারিওটিক নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এগুলো তোমরা বাড়িতে করবে, ঠিক আছে। আর এখানে দেখো পয়েন্ট আকারে কিছু সাজিয়ে দিয়েছি। নিউক্লিয়াসের ভেতরে থাকা ঘন গোলাকার ও পর্দা রহিত অংশ হচ্ছে যা আরএনএ প্রোটিন দিয়ে গঠিত। আর নিউক্লিয় পর্দার ভেতরে থাকা স্বচ্ছ অর্ধতরল ধাত্র যেটা। নিউক্লিয় ছিদ্র কি না, নিউক্লিয় পর্দার গায়ে থাকা সূক্ষ্ম ছিদ্র যা নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যে সংযোগ রক্ষা করে। নিউক্লিয় তালিকা, নিউক্লিয় প্লাজমের ভাসমান সুতোর মতন গঠন যা ডিএনএ ও প্রোটিন দিয়ে গঠিত এবং বংশগত বৈশিষ্ট্য বহন করে। এবার দেখো 7-1 অথবা দাগের প্রশ্নটা দেখো এখানে, চিহ্নিত চিত্রের সাহায্যে কোষপর্দা ফ্লাইট মোজাম্বিক মডেলের গঠন বর্ণনা করো। এখানে দেখো কোষপর্দা ফ্লাইট মোজাম্বিক মডেল বলা রয়েছে, যেটা ফ্লুইড মোজাম্বিক মডেল আর কি। বিজ্ঞানী সিঙ্গার এবং নিকোলাস 1972 কোষপর্দার এই আধুনিক মডেলটি প্রস্তাব করেন। এই মডেল অনুযায়ী কোষপর্দার গঠন নিম্নরূপ, দেখে নাও। সেল মেমব্রেন যেটাকে ইংলিশে বলা হয়। আমি এটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য অ্যাট্রাকটিভ ওয়েতে দেখাচ্ছি, তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করবে, ঠিক আছে। এটাই হচ্ছে প্রকৃত অর্থে এর ছবিটা। এই নোটসটা যারা নেবে তারা উপকৃত হবে, আমি বলছি। অনেকে নিতে চাইলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, কম দামে আমাদের কাছ থেকে পাবে। লিপিড স্তর, কোষপর্দা প্রধানত 2 স্তর বিশিষ্ট ফসফোলিপিড দ্বারা গঠিত। প্রতিটি ফসফোলিপিড অণুর একটি জলাকর্ষীয় মস্তক অর্থাৎ বাইরের দিকে এবং একটি দেশি পুচ্ছ অর্থাৎ ভেতরের দিকে মুখ করে থাকে। এই লিপিড স্তরটি তরল, অর্ধতরল বা ফ্লুইড প্রকৃতির হয়। 2 নম্বর হচ্ছে প্রোটিন অণুগুলো বিভিন্নভাবে সাজানো থাকে। তারপর দেখো এদের 2 ভাগে ভাগ করা যায়। তারপর দেখো অন্তঃপ্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন যেটাকে বলা হয় এর আর এক নাম, এগুলো দেখে নাও। এগুলো লিপিড স্তরে গভীর বা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত গাঁথা থাকে। হ্যাঁ, তারপর দেখো পরিধস্থ প্রোটিন যেটাকে বলা হয় কি না পেরিফেরাল প্রোটিন বলা হয় আর কি, এর ইংলিশ নাম, দেখে নাও। এগুলো লিপিড স্তরের উপরিভাগে আলগাভাবে লেগে থাকে। তারপর দেখো স্লাইড মেজাম্বিক প্রকৃতি। দেখো লিপিড স্তরটি অর্ধতরল হওয়ার কারণে এর মধ্যে প্রোটিন অণুগুলো মোজাইকের মতন ছড়িয়ে থাকে এবং স্থান পরিবর্তন করতে পারে। সমুদ্রের জলে বরফের চাই যেমন ভেসে থাকে, তেমনি লিপিড স্তরের মধ্যে প্রোটিনগুলো ভেসে থাকে বলে একে ফ্লুইড মেজাইক মডেল বলা হয়। তারপর দেখো 4 নাম্বার, কার্বোহাইড্রেট ও কোলেস্টেরল। লিপিড ও প্রোটিনের সঙ্গে অনেক সময় শর্করা যুক্ত হয়েই যেটা আছে গ্লাইস্যাকারাইড লিপিড ও হচ্ছে গ্লাইকো প্রোটিন গঠন করে, যা কোষ শনাক্তকরণে সাহায্য করে। এছাড়া কোষপর্দার স্থায়িত্ব বজায় রাখতে কোলেস্টেরল অনুরূপে থাকে। 2 নাম্বার দেখো প্রদত্ত বিষয়গুলি কোন কোন পর্বের বা বিভাগের বৈশিষ্ট্য। ছদ্মসিলেম, এ। বি কোষ প্লেট, সি মেরুদণ্ড, ডি হচ্ছে ভ্যাসকুলার ক্রিপ্টোগেমাস, আর ই জল সংবহনতন্ত্র, এফ কলয়েড। এগুলো হচ্ছে মানুষ ও শিল্পাঞ্জি সমশ্রেণী প্রাণী কেন, তা ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলোর উত্তর দেখে নাও। ছদ্মসিলেম যেটাকে বলা হয় কি না পিসডো ক্রম মিনামাটা এটা শ্রেণীর অন্তর্গত। তারপর দেখো বিতে ছিল যে কোষ প্লেট, সেল প্লেট যেটাকে বলা হয় উদ্ভিদ রাজ্য, কিংডম প্ল্যানেট অন্তর্গত, বিশেষত বিভাজনরত উদ্ভিদ কোষ এগুলো। মেরুদণ্ড অর্থাৎ ব্যাকবোন যেটা, করডেটা উপপর্ব, ভাট্রিবিটা, দেখে নাও। সব লিখে দিয়েছি, তোমরা উত্তরগুলো লিখে নেবে। তারপর দেখো ভ্যাসকুলার ক্রিপ্টোগেমাস, এটা হচ্ছে টেরিডোপাইটা বা হর্ন যেটা আছে ফার্ন বর্গ আর কি, সেই অন্তর্গত। জল সংবহনতন্ত্র, ওয়াটার ভ্যাসকুলার সিস্টেম, হ্যাঁ, তো এটা হচ্ছে একাইনোমাটা পর্বের অন্তর্ভুক্ত।
এফে ছিল যেটা কলয়েড, এটি কোষীয় সংগঠনের স্তর বা ভৌত অবস্থার বৈশিষ্ট্য। ঠিক আছে, এখানে দেখো, এখানে মানুষ ও শিল্পাঞ্জি সমশ্রেণীভুক্ত কেন? হ্যাঁ, মানুষ ও শিল্পাঞ্জি উভয় স্তন্যপায়ী। ঠিক আছে, এটা মনে রাখবে। ম্যামিলিয়া পর্বের অন্তর্গত এই শ্রেণীর অন্তর্ভুক্ত, তার জন্য উভয়ে এদের দেহে রোমে ঢাকা থাকে, অর্থাৎ লোম আর কি, যেটা চুল নামে আমরা জানি, এবং ঘর্মগ্রন্থি ও তৈলগ্রন্থি থাকে। 2 নম্বর, উভয় এদের কর্ণচ্ছদ্র অর্থাৎ পাইনা বর্তমান এবং সন্তান মাতৃস্তন্যপান করে বড় হয়। তারপর দেখো অথবার প্রশ্ন, পৃথিবীতে প্রথম কোষ সৃষ্টির পদ্ধতি শব্দচিত্রের সাহায্যে দেখো। আর হচ্ছে লিনিয়াস প্রবর্তিত হার্কিয়ার একক বা ধাপগুলি পর্যায়ক্রমে লেখো। কোষ সৃষ্টির শব্দচিত্র দেখে নাও। জৈব অণু থেকে সরল জৈব অণু, অ্যামাইনো অ্যাসিড শর্করা, জটিল জৈব অণু থেকে প্রোটিন নিউক্লিও অ্যাসিড, কোয়াসার ভ্যান মাইক্রোস্পায়ার, প্রোটোবায়ট বা প্রোটোকোষ, রাইডার প্রথম আদিকোষ আর কি। লিনিয়াস প্রবর্তিত হায়ারকিয়ার 7টি ধাপ, উচ্চ থেকে নিম্নক্রমে, রাজ্য, কিংডম, পর্ব, যেটাকে বলা হয় কি না ফাইলাম, শ্রেণী, ক্লাস, বর্গ, অর্ডার, গোত্র, ফ্যামিলি, গণ, জিনাস, প্রজাতি, স্পিসিস। এভাবে তোমরা 1 2 3 4 5 6 7 করে লিখবে। হট ডাইলিউট স্যুপ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরবর্তী সময় দেখবে ঘুরে ঘুরে দেওয়া রয়েছে এই প্রশ্নটা। দেখো, আদিম উত্তপ্ত সমুদ্রের জলে বিভিন্ন জৈব যৌগের মিশ্রণকে বিজ্ঞানী হ্যালডন হট ডাইলিউট স্যুপ বলেছেন। এটাই উত্তর লিখবে এক কথায়। এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 1-এর সমস্ত প্রশ্ন তার উত্তর। পরবর্তী সময়ে আমি মডেল সেট 2 নিয়ে আলোচনা করব। বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের প্রশ্নপত্রের সমাধান করে দেবো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো। নোটস যদি নিতে হয় কম দামে নিতে পারো। অনেকে আমাদের কাছ থেকে তোমাদের ক্লাস 9-এর সমস্ত সাবজেক্টের নোটস পাবে আমাদের কাছ থেকে, অনেকে কিনছে। যারা যারা জানো না বলে দিলাম, কিনতে পারো। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল।